যারা বিএড 2022-24 ব্যাচ, তোমাদের কিন্তু কোর্স 3 দুটো পেপার যে রয়েছে, দুটো পেপারেরই সাজেশন সমেত উত্তর দিয়ে দেওয়া হয়েছে। এবারে দেখো কোর্স 8-এর জ্ঞান ও পাঠ্যক্রম, নলেজ অ্যান্ড কারিকুলাম, এটাও কিন্তু কম্পালসারি সবার ক্ষেত্রে। 2 নম্বরের প্রশ্ন দেখো, 1 নম্বর শিক্ষণ ও প্রশিক্ষণের পার্থক্য নিরূপণ করো, ডিফারেন্সিয়েট বিটুইন টিচিং অ্যান্ড ট্রেনিং। 2 নম্বর প্রশ্ন দেখো, জ্ঞান ও তথ্য এর মধ্যে সম্পর্ক কি, হোয়াট ইজ রিলেশনশিপ বিটুইন নলেজ অ্যান্ড ইনফরমেশন। 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্নের মধ্যে কিন্তু যে কোনো একটি অবশ্যই আসবে। 3 নম্বর প্রশ্ন দেখো, যুক্তি ও বিশ্বাসের সম্পর্ক ব্যক্ত করুন, স্টেট দি রিলেশনশিপ বিটুইন রিজন অ্যান্ড বিলিফ। 4 নম্বর প্রশ্ন দেখো, জ্ঞান তথ্য এর অর্থ কি, হোয়াট ইজ মিন্ট বাই এপিস্টেমোলজি। 3 এবং 4 নম্বর প্রশ্নের মধ্যে যে কোনো কিন্তু একটা আসতে পারে। 5 নম্বর প্রশ্ন দেখো, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, শ্রী অরবিন্দের সমন্বয়িত শিক্ষার উপাদানগুলি কি, হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ শ্রী অরবিন্দস ইন্টিগ্রাল এডুকেশন। 6 নম্বর প্রশ্ন দেখো, আধুনিক ভারতে শিক্ষায় ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের দুটি গুরুত্বপূর্ণ অবদান উল্লেখ করুন। এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ, দুটো প্রশ্নই কিন্তু আসার সম্ভাবনা রয়েছে এবারে। মেনশন টু মেজর কন্ট্রিবিউশনস অফ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ইন মডার্ন ইন্ডিয়ান এডুকেশন। 7 নম্বর প্রশ্ন দেখো, বহু সংস্কৃতিবাদ বলতে কি বোঝায়, হোয়াট ইজ মিন্ট বাই মাল্টিকালচারালিজম। 8 নম্বর প্রশ্ন দেখো, অব্যাহত উন্নয়নের সংজ্ঞা দিন, ডিফাইন সাস্টেনেবল ডেভেলপমেন্ট। 7 নম্বর এবং 8 নম্বর প্রশ্নের মধ্যে কিন্তু একটা আসার সম্ভাবনা রয়েছে। 9 নম্বর প্রশ্ন দেখো, সমাজ নিরপেক্ষতার আদর্শ প্রসারে শিক্ষার দুটি ভূমিকা উল্লেখ করুন, মেনশন টু রোল অফ এডুকেশন ইন প্রমোটিং সেকুলারিজম ইন সোসাইটি। 10 নম্বর প্রশ্ন দেখো, স্থিতিশীল উন্নয়নের দুটি বৈশিষ্ট্য লিখুন, স্টেট টু ক্যারেক্টারিস্টিক্স অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট। 11 নম্বর প্রশ্ন দেখো, ধর্ম নিরপেক্ষতা শব্দের অর্থ কি, হোয়াট ইজ মিন্ট বাই দি টার্ম সেকুলারিজম। 12 নম্বর প্রশ্ন দেখো, শিক্ষার দুটি জাতীয় লক্ষ্য উল্লেখ করুন, মেনশন টু ন্যাশনাল এইমস অফ এডুকেশন। 13 নম্বর প্রশ্ন দেখো, নন ফর্মাল ও ইনফর্মাল শিক্ষার দুটি পার্থক্য লিখুন, প্রথাগত এবং অপ্রথাগত শিক্ষার দুটি পার্থক্য লিখুন, রাইট দি টু ডিফারেন্সেস বিটুইন নন ফর্মাল অ্যান্ড ইনফর্মাল এডুকেশন। 13 নম্বর প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ, আর তোমরা কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু খাতায় লিখবে, পরীক্ষার সময় কিন্তু তোমরা এগুলোই পড়ে যাবে, এখান থেকেই তোমরা সবই কমন পেয়ে যাবে। 5 নম্বরে দেখো, 1 নম্বর প্রশ্ন, 5টা প্রশ্ন সিলেক্ট করা হয়েছে, 5টা প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ, 5টার মধ্যেই তোমরা 3টে কমন পেয়ে যাবে। 1 নম্বর প্রশ্ন দেখো, তথ্য কিভাবে জ্ঞানে রূপান্তরিত হয় ব্যাখ্যা করো, এক্সপ্লেন হাউ ইনফরমেশন বিকামস নলেজ। এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ। 2 নম্বর প্রশ্ন দেখো, স্বামী বিবেকানন্দ অথবা ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের শিক্ষা দর্শনে প্রতিভা শিক্ষায় ধর্মের স্থান বিষয়ে সংক্ষিপ্ত টিকা লিখুন। এই প্রশ্নটা এরকমভাবেই আসে, স্বামী বিবেকানন্দ অথবা এভাবে হুবহু প্রশ্ন আসবে। রাইট এ ব্রিফ নোট অন দি প্লেস অফ রিলিজিয়ন ইন এডুকেশন অ্যাজ রিভিলড ইন দি এডুকেশনাল ফিলোসফি অফ স্বামী বিবেকানন্দ অর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ। 3 নম্বর প্রশ্ন দেখো, বর্তমান ভারতীয় সমাজের পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথের শিক্ষার লক্ষ্য সংক্রান্ত দার্শনিক চিন্তার প্রাসঙ্গিকতা সংক্ষেপে লিখুন, রাইট ইন ব্রিফ দি রিলেভেন্স অফ রবীন্দ্রনাথ ফিলোসফিক্যাল থট রিগার্ডিং এইমস অফ এডুকেশন উইথ রেসপেক্ট টু প্রেজেন্ট ইন্ডিয়ান সোসাইটি। 3 নম্বর প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ। 2 নম্বর আর 3 নম্বর প্রশ্নের মধ্যে কিন্তু যে কোনো একটা অবশ্যই আসবে।
আর 1 নম্বর প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ, প্রথম চ্যাপ্টার থেকে নেওয়া, ওই প্রশ্নটাও আসবে, আসার সম্ভাবনা খুবই রয়েছে। 4 নম্বর প্রশ্ন দেখো, 21 শতকের কাঙ্ক্ষিত দক্ষতা অনুযায়ী শিক্ষার 4টি স্তম্ভ সম্পর্কে সংক্ষেপে ব্যাখ্যা দিন। ব্রিফলি এক্সপ্লেন 4 পিলার্স অফ এডুকেশন ইন টার্মস অফ 21 সেঞ্চুরি স্কিল। এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ। 5 নম্বর প্রশ্ন, পাঠ্যক্রমের কাঠামো নির্মাণের ক্ষেত্রে যে কোনো 5টি নীতির উল্লেখ করুন। মেনশন এনি 5 প্রিন্সিপালস রিগার্ডিং ফ্রেমিং অফ কারিকুলাম। 5টা প্রশ্ন 5 নম্বরে সিলেক্ট করা হয়েছে, এখান থেকেই তোমরা 3টে অবশ্যই কমন পেয়ে যাবে। এই 5টা প্রশ্ন তোমরা অবশ্যই করবে, প্রথম 3টে প্রশ্নের মধ্যেই তোমরা 2টো কমন পেয়ে যাবে। 4-5-এর মধ্যে কিন্তু 5 নম্বর প্রশ্নটাও আসে, 4 নম্বর প্রশ্নটাও আসে। 10 নম্বরের প্রশ্ন দেখো, 1 নম্বর প্রশ্ন, ভারতীয় শিক্ষায় রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা দর্শনের প্রাসঙ্গিকতা বিবৃতি করুন। স্টেট দি রিলেভেন্স অফ এডুকেশনাল ফিলোসফি অফ রবীন্দ্রনাথ টেগর ইন ইন্ডিয়ান এডুকেশন। 10 নম্বরের এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ। 2 নম্বরের প্রশ্ন দেখো, বিশ্বায়নের সংজ্ঞা দিন, এর সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করুন। 2+4+4 করে থাকে এই প্রশ্নটা। ডিফাইন গ্লোবালাইজেশন, স্টেট ইটস অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস। 3 নম্বর প্রশ্ন দেখো, অপ্রথাগত শিক্ষা কি? অপ্রথাগত শিক্ষার সংস্থা হিসাবে গৃহের ভূমিকা আলোচনা করুন। 2+8 থাকে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। হোয়াট ইজ ইনফর্মাল এডুকেশন? ডিসকাস দি রোল অফ হোম অ্যাজ অ্যান ইনফর্মাল এজেন্সি অফ এডুকেশন। 10 নম্বরের লাস্ট প্রশ্ন 5 নম্বর চ্যাপ্টার থেকে, পাঠ্যক্রম বলতে কি বোঝায়? 2 নম্বর থাকে এটা, ভারতবর্ষে জাতীয় পাঠ্যক্রম রূপরেখা 2005, ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005 আলোচনা করুন। হোয়াট ইজ মিন্ট বাই কারিকুলাম? ডিসকাস দি ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005 ইন ইন্ডিয়া। 4টে প্রশ্ন সিলেক্ট করা হয়েছে, 4টের মধ্যে এখান থেকেই তোমরা 2টো অবশ্যই কমন পেয়ে যাবে 10 নম্বরে। 1 নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, আর 3 নম্বর প্রশ্নটা, এই প্রশ্ন দুটো কিন্তু পড়ার সম্ভাবনা রয়েছে। তোমরা কিন্তু প্রশ্নগুলো খাতায় লিখে অবশ্যই এইগুলোই পড়বে, এখান থেকে তোমরা কমন পাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং বন্ধুদেরকে শেয়ার করবে।